শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবারের সকাল এখন 10টা বাজে। সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে 10টা। স্নান টান করে নিয়ে এই যে তুলসী মন্দিরটা হলাম একটুখানি ধুয়ে নিই। প্রচণ্ড ধুলো হয়ে গেছে, খুবই নোংরা হয়ে গেছে, তার সাথে ধূপকাঠি যে দেওয়া হয় তার ডাস্টগুলো পড়ে থাকে, সে কারণে। আর জানো তো এই যে যেখানটা প্রদীপ দেওয়ার জায়গাটা, এখানটা কেন জানি না কিছু থাকে হয়তো, সে কারণে কীরকম একটা হয়ে যায়। তো অনেকবার করে জল দিয়ে ধুয়ে নিলাম আর এই যে ফুল টুল নিয়ে জলটাও নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে পুজো করতে। তো ওইদিকে হচ্ছে বাড়িতে তো কেউ নেই, ছেলে মেয়ে সবাই হচ্ছে যে যার কাজে গেছে। সবাই, ছেলে গেছে টিউশন, মেয়ের তো স্কুল, আর ওই যে বোনের মেয়ে তো কালকে এসেছে, তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছো। তো ওই আর কি রয়েছে। আর ছেলে হচ্ছে টিউশন থেকে এসে চলে এসেছে, এখন ঘরেই রয়েছে। তো তারপর দেখো পুজো করে চলে আসলাম। এদিকে জল খাবার খাওয়া হয়ে গেছে, ওইদিকে ভাতটা বসিয়েছি, জলটা তো চালটা তো নিয়ে এসেছে কালকে। তবে কি জানো তো, আমার বরকে না সকালবেলা বলতেই ভুলে গেলাম চালটা রাখার জন্য, মানে এই কোট ডিব্বাগুলো না ঢালার জন্য আর কি। কিন্তু ও থাকলে বেশ ভালো মতো পারে। তবে আমি অনেকক্ষণ চেষ্টার পর এই বস্তার সেই যে মানে সুতোটা খুলতে পারলাম। তো এমনিভাবে টান দিলে খুলে যায় একটু, তবে না পারলে আর কি অনেকক্ষণ চেষ্টা করার পর পারলাম। তো চালটা যেহেতু একটু কম ছিল, তো এই যে চালটা বললাম দিয়ে নিই, তারপর হচ্ছে চালটাকে রাখবো। এই চালটা জানো তো খুব ভালো। গতবারে অন্য প্যাকেট একটা নিয়ে এসেছিলো বস্তা, মানে ওটা অতটা ভালো লাগছিলো না। আর আমার না সবসময় একটু লম্বা টাইপের চালগুলো বেশ ভালো লাগে। তো আগের বারে যে বস্তাটা নিয়ে এসেছিলো সেটা আলাদা ছিল, সেই জন্য এবারে বললাম ওইটা নিয়ে আসবে, যে এই চালটাই যেটার নাম। তো চালটা ওইদিকে দিয়ে আসলাম, ছেড়ে আসলাম আর কি। তারপরে এই যে ঢেলে নিচ্ছি। তো আমি তো আর বস্তাটা একবারে উঠাতে পারবো না, সেই কারণে এই যে গামলাতে করে করে বারবার করে দিয়ে দিয়ে এইটাতে ভরে নিলাম। আর তারপর বাকিটা হচ্ছে বড়টার মধ্যে এভাবেই, মানে যেহেতু কম হয়ে গেছে সেই জন্য এখন পারবো। তো সেই জন্য এই যে এখন হচ্ছে ঢেলে নিচ্ছি। আসলে ওর বাবাকে বলা হলো না, সে কারণে বললে হয়তো ঢেলে দিত। যাই হোক, আমি কোনো রকমে আর কি করলাম। আর নাছাড়া জায়গাটাও মানে কি বলবো, মানে জ্যাম হয়ে রয়েছে, সেই জন্য দেখতেও কেমন লাগছে, সেই জন্য একেবারে ঢেলে নিলাম। তো চলো এখন হচ্ছে রান্নাবান্না করব। তো এখন গিয়ে সবজিপাতি সমস্তটাই কাটাকুটি করব, এখন ওগুলো কিছু করা হয়নি। তো তার আগে বললাম যে এদিকে বাসনগুলো আর কি গুছিয়ে নিই আগে। তো আজকে ওর বাবা সকালে মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো আঁশ ছাড়ানো ছিল, সব কিছু ছিল। পোনা মাছ নিয়ে এসেছে, যদিও আমি পোনা মাছ বলিনি, বড় মাছই বলেছিলাম। যেহেতু পোনা মাছ আবার ছেলেগুলো খেতে চায় না কাটার জন্য খুব একটা, তো জানি না কেন পোনা মাছই নিয়ে এসেছিলো। তবে কাটাকুটি সমস্তটাই ছিল, শুধু ভালো করে 2-4 বার ধুয়ে আর কি রেখে দিয়েছি সকালে। আর তারপর এখন হচ্ছে রান্না করব। তো মাছটা তো করবো, আর তার সাথে একটা কিছু তরকারি করব, ব্যাস। আর ওই পুদিনার চাটনিটা তো রয়েছে। তো এইদিকে দেখো ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, ওইদিকে কাজগুলো করতে করতে। তো ভাতটা এখন নামিয়ে নেব। আর এই যে কড়াটা বসিয়ে দিলাম গরম হতে। এই যে মাছগুলো এখন হচ্ছে নুন হলুদ মাখিয়ে আর হচ্ছে ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। ওদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এর সাথে এই যে একটু সয়াবিনের তরকারি করব। তো আগের দিনে ওর বাবা বলেছিলাম ওই যে লুজগুলো প্যাকেট, মানে প্যাকেট না, লুজটা আনতে, সয়াবিনটা ছোটোটা। তো যার দোকানে যাই সেই দোকানটা থেকে নিয়ে এসেছে এই যে লুজ সয়াবিনের প্যাকেটটা। তো এটা এখন একটু ভিজতে দিলাম ঠান্ডা জলে, পরে হচ্ছে একটুখানি ফুটিয়ে নেব। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলোই নামিয়ে নিয়ে এখন মাছগুলো সবটাই নামিয়ে আর এখন মাছের ঝোলটা করে নেব। তো এই যে কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিলাম, আর তার সাথে হচ্ছে একটু কালো জিরে দিলাম ফোড়ন, আর সাথে এই যে টমেটোটা দিয়ে দিলাম, আর সর্ষে কাঁচা লঙ্কা একটু বেটে নিলাম হচ্ছে শিলের মধ্যেই, যেহেতু অল্প মতো। আর মাছগুলো তো সবগুলো ঝোল হবে না, যেহেতু সবাই ভাজাই খাবে। তো আর শুধু আমার আর ওর বাবার দুজনের দুটো ঝোলে দেবো, ওরা 3জনেই বলছে ভাজা খাবে। তো 3 পিস ভাজা রেখে দিলাম। আর বাকিটা এই যে মশলাটা বেশিক্ষণ আর কি কষালাম না, সর্ষে তো বেশিক্ষণ কষানোর দরকার পড়ে না, একটুখানি আর কি ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। এখন এই যে ঝোলটা ফুটে এসেছে, এখন এই যে 2 পিস মাছটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আর ধনেপাতা রয়েছে, সে নিয়ে এসেছিলাম কালকে, তো ধনেপাতাটা হচ্ছে দিয়ে আর এখন মাছের ঝোলটা নামিয়ে নেব। তো চলো, হয়ে গেছে এটা, এখন নামিয়ে নিই। আর তারপর নামিয়ে হচ্ছে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো।
সোয়াবিনের তরকারিটা তো জানো সবাই, সোয়াবিনগুলো ভেজে নিয়ে এই যে আলুটা একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি। আর তো এখন সোয়াবিনের তরকারিটা আর কি চাপিয়ে নেব। তো এই যে এইগুলো হয়ে গেল, তো এটাকে নিচে নামিয়ে এখন রেখে দিই। এই যে সোয়াবিনের তরকারিটা অফ ক্যামেরাতে বসিয়ে নিয়েছি, হয়েও এসেছে। এখন এটা তো একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা যেহেতু রয়েছে সেই কারণে এটা তো একটু দিয়ে নেবো। ধনেপাতা থাকলে না প্রত্যেকটা জিনিসে আমাকে ধনেপাতা দিতে খুব ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়ে এই যে এখন একটু নেড়ে চেড়ে আর কি এটাকেও নামিয়ে নেব। তো চলো, এই যে হয়ে গেল ওইদিকে রান্নাবান্না। আর এদিকে ওর বাবা আবার মাছের তেল নিয়ে এসেছিল। তবে কী জানি, আমি ভাবলাম যে মাছের তেলটা হয়তো খুব একটা ভালো বেরোবে না, তো ভাবলাম দিয়ে আগে দেখি কড়াইয়ের মধ্যে কী অবস্থা। তো দেখছি ঠিকই আছে, মানে খুব একটা খারাপ নেই। তো একটা মাত্র আলু সেদ্ধ ছিল, তো ওই আলু সেদ্ধটা দিয়ে আর কি একটুখানি বললাম এটাকে ভেজে নিই। তো চলো এটাকে একটু লাল করে একটু ভালোভাবে ভেজে নিই বেশ কিছুক্ষণ ধরে। আর তারপরে এটাকে নামিয়ে নেব। তারপর রান্নাবান্না, এই রান্নাঘর পরিষ্কার এসবগুলো তো রয়েছে। তো ওইদিকে বেশ কিছুটা বাসনগুলো ধুয়ে রাখলাম। আর তার সাথে আমার মেয়ের তো স্কুল গেছিলো, ও তো জলখাবার খায়নি, সেই জন্য ওর খিদে পেয়ে গেছিলো। তো ওদের দু বোনকে আর কি খেতে দিয়ে দিলাম, মানে আমার বোনের মেয়েকে আর আমার মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিলাম ওদেরকে, ওরা ততক্ষণে খাচ্ছে। তার আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে গ্যাসটা এখন মুছে নিলাম। আর এখন ওর বাবা তারপর আসলো এখন, তো দোকান গেছিলো যেহেতু, তো আজকে তাড়াতাড়ি চলে এসেছে, তাও 1:30টার মধ্যে। তারপর দেখো এই যে আমরা এখন খেতে বসেছি। তখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তারপর বাসন টাসন ধোয়াধুয়ি এসবগুলো তো রয়েছে, তো ওগুলো এখন করবো। আর জানো তো আমার আগের দিনের ভিডিওটা এখনও কিছু এডিটের কাজ হয়নি। তো দেখি এই কাজগুলো করার পর এডিট করবো, কারণ কালকে ওই যে ওইদিকে সারাদিনটা মানে একটু কিছু রেস্ট করতে পারিনি, সেই জন্য আগের দিনে না ভিডিও এডিট করা হয়নি, একটু কিচ্ছু হয়নি। তো এখন ভাবছি যে কাজটা করে একটু হয়তো ভিডিওটা ছাড়তে হবে, তো লেট করে দিলেও তো আর কি দেখি চেষ্টা করব যাতে ভিডিওটা মানে দিতে পারি। তো যাই হোক, এই যে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছে। আমার মেয়েদের টিফিনটাও বের করেনি, এক্ষুনি বের করলো। সবগুলো এই যে ধোয়া মোছা সবটাই করে নিয়ে এখন চলো এদিকে দরজা সব লাগিয়ে দেবো। আর তারপর যাব ছাদের কাপড়গুলো আনতে। তো হাত মুখটা ধুয়ে নিয়ে আসি ভালো করে। তারপর ছাদের কাপড়গুলো শুকিয়ে হয়তো এদিক ওদিক সব হয়ে গেছে। আর দেখছি হ্যাঁ সত্যিই তাই, প্যান্টটা ইট দেওয়া সত্ত্বেও এমন হাওয়া চলছে না, ইট দেওয়া সত্ত্বেও ইট পড়ে গেছে, প্যান্টটাও নিচে পড়ে গেছে, ওর বাবার প্যান্টটা। তো ওটাকে তুললাম, আর এমনকি ইটটা একটু মানে গুঁড়ি হয়ে গেছে আর কি। তো ওটাকে তুলে ঝেড়ে রাখলাম। আর তার সাথে এই যে ক্লিপগুলো উঠিয়ে নিয়ে এখন কাপড়গুলো সবটাই উঠিয়ে নিয়ে এখন যাব নিচে। এদিকেও বেশ কিছু কাপড় রয়েছে, ওগুলো তুলে নেব। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন যাই নিচে গিয়ে এসে বেশ কিছুক্ষণ রেস্ট করলাম। আর ওরা বাবা ছেলে মিলে গেছিলো গাড়ি সার্ভিসিং করতে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওই 3টে সাড়ে 3টে এমনি সময় গেছিলো। গাড়িটা অনেক কিছু প্রবলেম ছিল, তো সেগুলো ঠিক করতে গেছিলো সার্ভিসিং করতে। তো এখন বাজে বিকেল ওই 5টা সোয়া 5টার মতো। তো এখন ওরা আসলো, আর সাথে করে সিঙ্গাড়া নিয়ে এসেছে, গরম গরম সিঙ্গাড়া। তো আমার ছেলে বলছে মা সিঙ্গাড়াগুলো গরম আছে, এখনই খেয়ে নাও। তো আমি শুয়েছিলাম, এই যে এখন এডিটিংটাই করছিলাম আগের দিনের ভিডিওটার। তো দেখো এই যে সবাইকে এখন দিয়ে নিচ্ছি সিঙ্গাড়াটা, আর ও বাবার জন্য একটা রেখে দিলাম। ও আবার কোথায় গেল, তো আসুক তারপর ও খেয়ে নেবে। তো ওটা রেখে বাকি আমরা নিয়ে নিচ্ছি। আর এই চাটনিটা মিষ্টি চাটনি, তো আমার খুব একটা ভালো, বললাম আমি খাবো না। আর চাটনিটা দেখতেও কেমন লাগছে, তাই আমি ভাবলাম যে আমি খাবো না, একটু মিষ্টি লাগে চাটনিটা খেতে। তো আমি একটু সস নিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ভিডিওটা আর বেশি কিছু আর বড় করিনি, আর কিছু ভিডিও করিও নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর যারা তোমরা নতুন ভিডিও দেখছো আমার, তারা প্লিজ তোমাদেরকে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, টাটা।